এই মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডের বাবাকে পছন্দ করতে শুরু করে। এক সময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর যখন তার বেস্ট ফ্রেন্ড জানতে পারে তখন কি ঘটনা ঘটতে থাকে তাই আমরা জানবো এই মুভির গল্পে। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখি কিছু টিনেজার একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তার মধ্যে আমরা আইভি নামে একটি মেয়েকে দেখি দোল খেলতে। সে দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু তার পাশে একটি মেয়েকে বসে থাকতে দেখি শান্ত প্রকৃতির মেয়ে যার নাম সিলভি, এবং তার বাবা খুবই বড় লোক ছিলেন। একটু পর একজন এসে খবর দেয় রাস্তায় একটি কুকুরকে গাড়ি চাপা দিয়েছে। তখন তারা দৌড়ে গিয়ে দেখে কুকুরটি যে অবস্থায় পড়ে আছে সে অবস্থাতে কুকুরটিকে বাঁচানো যাবে না। তাই আইভির মনে হয় কুকুরটির অনেক কষ্ট হচ্ছিল, তাকে বাঁচানো সম্ভব হবে না, এর থেকে ভালো তাকে শেষ করে দেওয়া। ঠিক তখনই একটা লাঠি দিয়ে কুকুরটির সঙ্গে এই কাজটি করেন আইভি, যাতে তার কষ্ট না হয়। এর পরের দিন স্কুলে গিয়ে সিলভি ফ্রেন্ডশিপ করে আইভির সাথে। তারা এক ক্লাসে পড়লেও আগে তেমন কথা বলতো না। এরপর তাদের গল্প চলতে থাকে। সিলভির বাবা খুবই বড় লোক। শুনে আইভি বলে, তুমি তো অনেক লাকি, তোমার কাছে সবকিছুই আছে। কারণ আইভি ছিল একজন অনাথ মেয়ে। এরপর স্কুল ছুটি হলে বাবা ড্যানিয়েল সিলভিকে নিতে আসে। তখন আইভি লিফট চাইলে বাবা ড্যানিয়েল প্রথমে মানা করে, কিন্তু সিলভি জোর করে তাকে গাড়িতে তুলে নেয়। আইভি সামনে ড্যানিয়েলের পাশে বসে নিজের মিনিস্কার্ট উপরে তুলে দেয়, কিন্তু ড্যানিয়েল কোনো রিয়েক্ট করে না। এরপরে বেশ কিছুদিন কেটে যায় এবং আইভি আর সিলভির মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর একদিন আইভি বাড়িতে আসে। এরপর আমরা সিলভির মা মানে জর্জিয়াকে দেখতে পাই। সে খুবই অসুস্থ ছিল, তাই সে বাড়ির বাইরে খুব একটা বের হতো না। প্রথমে আইভির মেকআপ আর তার বিস্তার ট্যাটু দেখে জর্জিয়ার ভালো লাগে না, তাই সিলভিকে আইভির সাথে মেলামেশা করতে নিষেধ করে দেয়। কিন্তু হঠাৎ তখন অক্সিজেন সিলিন্ডার প্রবলেমের জন্য জর্জিয়ার শ্বাসকষ্ট শুরু হয়। তখন আইভি এসে তা ঠিক করে দেয়। তখন সিলভি তার মাকে বলে আইভির কেউ নেই, সে নিজের স্কলারশিপের টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালায়। এসব শুনে তার মায়ের খুব মায়া হয় আর জর্জিয়ার আইভিকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। এরপর আইভি সবার প্রিয় হয়ে ওঠে এবং এক সময় সিলভির সাথে তার বাড়িতেই থাকতে শুরু করে। এমনকি সব দামি দামি জামাগুলো তাকে পরতে দিত জর্জিয়া। এদিকে সিলভার বাবা বাড়িতে একটি পার্টির আয়োজন করে। সেখানে অফিসের বস এবং অনেক নামি দামি মানুষজন আসবে, কিন্তু জর্জিয়ার শরীর খারাপ থাকায় সে অতিথিদের দেখাশোনা করতে পারবে না। সিলভিও একটি এনজিওর সাথে জড়িত ছিল, যার কাজের জন্য তাকে বাইরে যেতে হয়েছিল। তখন আইভি ড্যানিয়েলকে বলে যে আমি পার্টির সব ব্যবস্থা করে দেব, সুন্দরভাবে পার্টি শেষ করার জন্য আমি আপনাকে হেল্প করব। পরের দিন রাত্রিবেলায় অনেক এক্সপেন্সিভ লাল রঙের ড্রেস পরে পার্টিতে আসে এবং আইভিকে খুব সুন্দর লাগছিল সেদিন রাতে। আইভি পার্টির সবকিছু ভালোভাবে খেয়াল রাখে এবং পার্টি সাকসেসফুল ভাবে অর্গানাইজ করে। পার্টি শেষ হবার পর সবাই চলে গেলে আইভি ড্যানিয়েলের সাথে ফ্লার্টিং করতে থাকে এবং তাকে হাগ করে। ঠিক সেই সময় জর্জিয়া এটি দেখে ফেলে এবং রাগ করে নিজের ঘরে চলে যায়। তখন আইভি ওই ঘরে গিয়ে বলে ড্যানিয়েলের অফিসে নানা প্রবলেম চলছিল, সে খুব ভেঙে পড়েছিল, তাই আমি শুধু একটু হাগ করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের মধ্যে কোনো রকম খারাপ উদ্দেশ্য ছিল না। এরপর জর্জিয়া একটু শান্ত হয়। তখন আইভি জর্জিয়াকে ড্রিঙ্কস করার অফার করে। ড্রিঙ্কস করার পর জর্জিয়া ঘুমিয়ে পড়ে। আসলে ড্রিঙ্কস এর মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। আর সে ঘুমিয়ে যাওয়ার পর ড্যানিয়েলের সাথে আইভি ইন্টিমেট হয়। এরপর থেকে আইভি একটু চেঞ্জ হয়ে যায়। সে সবসময় জর্জিয়ার ড্রেস পরা শুরু করে দেয় এবং বাড়ির সব ব্যাপারে নাক গলাতে শুরু করে আর পুরো বাড়িটাকে নিজের কবজায় নিতে চায়। এদিকে সিলভির এসব ব্যাপার একদম ভালো লাগে না। একদিন জর্জিয়ার সবচেয়ে ফেভারিট গাড়িতে বসে পড়ে আইভি এবং সিলভি তাকে বলে তুমি কেন আমার মায়ের গাড়িতে হাত দিয়েছো। এরপর কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন সিলভি মন খারাপ করে স্কুলে না গিয়ে তারা যেখানে আড্ডা দিত সেখানে একা একা বসে থাকে। অন্যদিকে ড্যানিয়েল স্কুল থেকে আনতে গিয়ে দেখে স্কুলে সিলভি আসেনি, তাই শুধু আইভিকে নিয়ে সে চলে আসে। মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেলে জঙ্গলের মধ্যে তারা আবারও ইন্টিমেট হয়। এর পরের দিন জর্জিয়া একা একা বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিল। এই গানটি সিলভি তার মায়ের জন্য গিয়েছিল এবং নিজেই রেকর্ড করছিল। ঠিক তখনই আইভি পিছনে চলে আসে এবং জর্জিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং জর্জিয়া সেখানে মারা যায়। কিন্তু তখন ওইখানে গান শুনতে পেয়ে সিলভি চলে আসে এবং মাকে দেখতে না পেয়ে গানটি বন্ধ
বন্ধ করে দিয়ে চলে যায়। সে বুঝতে পারে না যে তার মাকে কে মেরে ফেললো। আইভিও শিল্পীকে দেখতে পেয়ে লুকিয়ে পড়েছিল। পরের দিন সবাই ভাবে জর্জিয়া বোধহয় সুসাইড করেছে, কারণ সে নিজের অসুস্থতার জন্য খুব ভেঙে পড়েছিল। এরপর আইভি জর্জিয়ার জায়গা নিতে শুরু করে দেয়। অলরেডি ড্যানিয়েলকে নিজের বশে করেই ফেলেছিল, এবার শুধু বাকি ছিল সিলভি। কায়দা করে মিথ্যা ভালোবাসা দেখিয়ে একদিন ঘুরতে বের হয় সিলভি এবং আইভি জর্জিয়ার পছন্দসই গাড়িটি নিয়ে। তখন আইভি গুনগুন করে গান গাচ্ছিল। এই গান শুনে সিলভি চমকে ওঠে, কারণ এই গানটি তার মায়ের ঘরে চলছিল এবং এই গান সিলভি নিজেই গেয়েছে, নিজেই রেকর্ড করেছে। তাই এই গানটি তার বাবা মা ছাড়া আর কেউ জানার কথা নয়। তখন সিলভি বুঝতে পারে যে তার মায়ের হত্যার পিছনে আইভির হাত রয়েছে। সরাসরি এই কথা আইভিকে জিজ্ঞেস করলে আইভি ইচ্ছা করে রাস্তার ধারে গাড়িটি ধাক্কা মেরে দেয় এবং নিজে সিল বেল্ট পরেছিল, তাই তার তেমন ক্ষতি হয় না, শুধু বুকে একটু আঘাত লাগে। কিন্তু সিলভি সিল বেল্ট পড়েছিল না, তাই তার মাথায় গুরুতর চোট লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আইভি সিলভিকে ড্রাইভিং সিটে বসিয়ে নিজে পাশের সিটে বসে পড়ে, যাতে সবাই ভাবে যে গাড়িটি সিলভি ড্রাইভ করছিল। এরপর সিলভির জ্ঞান ফেরে হাসপাতালে এবং তার বাবাকে সামনে দেখতে পায়। কিন্তু ড্যানিয়েল মানে তার বাবা তাকে বকা দেয় ড্রাইভিং না জেনে গাড়ি চালানোর জন্য। তখন সে বলে, আমি না, গাড়ি তো আইভি চালাচ্ছিল এবং সে আমাকে হত্যা করার চেষ্টা করছিল। এইসব কথা শুনে ড্যানিয়েল বিশ্বাস না করে ওখান থেকে চলে যায়। এরপর সিলভি চিন্তা করছিল হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে তার বাবাকে আইভির হাত থেকে বাঁচাতে হবে এবং সে একটি প্ল্যান করে। সিলভি চুপি চুপি হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে এসে আইভি এবং বাবাকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। এতে সে খুব দুঃখ পায় এবং বাড়ি ছেড়ে চলে যায়। ঠিক এই সময় সিলভিকে দেখতে পায় ড্যানিয়েল এবং আটকানোর জন্য ড্যানিয়েল তার পিছনে পিছনে দৌড়াতে থাকে, কিন্তু ড্যানিয়েল পা পিছলে পড়ে যায়। তখন ওইখানে আইভি আসে। ঠিক তখন ড্যানিয়েল আইভির বুকে স্টারিং এর দাগ দেখতে পায় এবং এটি দেখে সে বুঝতে পারে সিলভি আর তার কাছে যা বলেছিল সবকিছুই সত্য কথা বলেছিল। তখন গাড়ি নিয়ে ড্যানিয়েল সিলভিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আইভি ওই মিউজিকটা চালিয়ে দিয়ে বেলকনিতে দাঁড়িয়েছিল। অন্যদিকে সিলভি বাড়ির বাইরে যায়নি, সে নিচে লুকিয়েছিল এবং এই গানটি শুনে সে তার মায়ের ঘরের দিকে ছুটে যায়। আর তার মাথায় আঘাত লেগেছিল, তাই আইভিকে দেখে তার মা বলে হ্যালুসিনেশন করে এবং তার কাছে এগিয়ে যায়। তখন আইভি তাকে কিস করতে গেলে সে বুঝে ফেলে এটি আসলে আইভি, তার মা নয়। তখন আইভি সিলভিকে বলে, আমরা তিনজন মিলে একসাথে থাকতে পারবো। তোমার মা অসুস্থতার জন্য কষ্ট পাচ্ছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। এসব কথা শুনে সিলভি রেগে যায় এবং আইভিকে বেলকনি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আইভি বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। এরই মধ্য দিয়ে সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়।